হিন্দি ভাষাভাষী লোকেরা এখানে কি করে। হাতে লাল ফিতাওয়ালা লোক ছিল, হাতে লাল ফিতাওয়ালা লোকগুলো পিলখানার দরবার হলে কি করে, কিভাবে ঢুকলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঢুকছে কিন্তু তারা বের হলো কিভাবে। আমরা কি আশা করতে পারি না যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে একটু নাড়াচাড়া করুক, একটু দেখুক, এবং এমন কিছু করেন না শেখ হাসিনার মতো আপনাদেরকেও পালাতে হয়। আমরা যেই জায়গাতে খুবই আশা করেছিলাম যে এই সরকার অন্তত পিলখানার হত্যার বিচার করবে, একটা রাজনৈতিক সরকার আসলে নাও বিচার করতে পারে, অনেক রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, কারণ এইখানে ভারত সম্পৃক্ত। বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা দরবার হলে যে আমাদের চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়, যখন এই ঘটনাটি ঘটছিল আমরা টিভি স্ক্রিনে লাইভ দেখছিলাম, তখন আমাদের একটা কথা মনে হচ্ছিল, একজন অফিসারও যদি বেঁচে থাকে অন্তত তার মুখ থেকে আমরা শুনতাম যে আসলে ভিতরে কি হয়েছে। দুঃখজনক হলো একজন অফিসারকেও বেঁচে থাকতে দেওয়া হয় নাই, এবং এটা ইচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় কালক্ষেপণ করা হয়েছে। আমাদের সেনাবাহিনীর ভাইরা বলেছিল যে আমরা ভিতরে যেতে দেন, আমরা দেখছি বিষয়টা উদ্ধার করব। দুঃখের বিষয় যে সেই অনুমোদন দেওয়া হয় নাই যে আমাদের সেনাবাহিনীর ভাইরা ভিতরে ঢুকবে। আমরা যদি একজন মানুষকেও, নির্দোষ মানুষকে বাঁচাতে হয়, দোষী যারা সবাইকে মারলেও কিন্তু আপত্তি নাই, অন্তত সকল বিদ্রোহীকেও যদি মারা যেত অথবা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকেও যদি মেরে একজন অফিসারকে বাঁচানো যেত, অন্তত তার মুখ থেকে শুনতে পারতাম যে বাংলাদেশের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে কী ষড়যন্ত্রটা হয়েছে। আমাদের কিন্তু সেটা শোনার সৌভাগ্য হচ্ছে না। বর্তমান সরকারের আগে যা আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছিল তাদেরকে পালাতে হলো কেন? তাদের পালানোর যেসব কার্যক্রম আছে তার মধ্যে একটা কিন্তু এই পিলখানার হত্যাকাণ্ডও ছিল। আমরা আশা করেছিলাম বর্তমান সরকার এই হত্যাকাণ্ডকে একটা প্রায়োরিটি লিস্টে রাখবে, গুরুত্বের লিস্টে রাখবে, কিন্তু দুঃখজনক যে এই হত্যাকাণ্ডের বিষয়টি সরকারের মোটেই গুরুত্বের তালিকায় নাই। তা আজকে প্রমাণ হলো যে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করতে চায় না। আমার কথা, সমস্যা কোথায়? শেখ হাসিনা যে তদন্ত করেছিল সেই তদন্ত যদি বাতিল হয় স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের ক্ষেত্রে, জনাব তারেক রহমানের ক্ষেত্রে, যে তার তদন্ত সঠিক নয়, এবং তারা খালাস পেয়ে গেলেন 21 আগস্ট গ্রেনেড মামলা থেকে, এরপরে 10টা অস্ত্র মামলা আছে সেখান থেকেও খালাস পাবেন, অর্থাৎ শেখ হাসিনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনাগুলো ঘটেছে। দেখেন, র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে জঙ্গি নাটকগুলো র্যাব করতো সেগুলো সবই ছিল ভুয়া। তাহলে শেখ হাসিনার এই তদন্তও তো ভুয়া, যেটা পিলখানার ক্ষেত্রে হয়েছে। আমরা বাংলাদেশের নাগরিকরা খুবই আশা করেছিলাম এই সময়ে এসে অন্তত এই তদন্তটা পুনরায় হলে অন্তত জানা যাবে। যেই অফিসাররা মারা গেছে তাদের পরিবারের কাছেও জিজ্ঞাসা যে কী অপরাধে মারা হলো, তাদের পরিবাররাও জানে না। এমনও হয়েছে যে একজন সেনা অফিসারের ক্ষেত্রে তার স্ত্রী দাবি করছে তার স্বামীর 2টি লাশ দেখানো হয়েছে, অর্থাৎ 2বার লাশ গ্রহণ করা হয়েছে, 2বার ময়নাতদন্ত হয়েছে। তার মানে কি? এটা একটা ত্রুটিপূর্ণ তদন্ত ছিল, ত্রুটিপূর্ণ বিচারিক কার্যক্রম ছিল, যে কারণে 2বার লাশ গ্রহণ দেখানো হয়েছে। এবং উনি এখনও সন্দেহ করছে যে আসলেই যাকে লাশ হিসেবে দেখানো হয়েছে সে কিনা, এবং সেটি উনি যখন প্রত্যাহার করেছে তখন ওনাকে হুমকি দেওয়া হয়েছে, ওনাকে আপনার হলো থ্রেট করা হয়েছে যে সে কিন্তু বাঁচতে পারবে না। এবং এমনও হয়েছে যে সেনা অফিসার যারা মারা গেছে তাদের স্ত্রীরা বলছে এখানে হিন্দু ভাষাভাষী লোকেরা ছিল। এখন প্রশ্ন হলো, হিন্দি ভাষাভাষী লোকেরা এখানে কি করে? হাতে লাল ফিতাওয়ালা লোক ছিল, হাতে লাল ফিতাওয়ালা লোকগুলো পিলখানার দরবার হলে কি করে, কিভাবে ঢুকলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঢুকছে কিন্তু তারা বের হলো কিভাবে, তাদেরকে বের হওয়ার জন্য সেফ এক্সিট কারা দিল, এই নিচ্ছিদ্র নিরাপত্তা কে দিল? এই সমস্ত প্রশ্ন বাংলাদেশের মানুষ জানতে চায় না কি? আমরা কি আশা করতে পারি না যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে একটু নাড়াচাড়া করুক, একটু দেখুক? কিন্তু প্রায়োরিটি লিস্টেই নাই। সরকারকে দেখলাম পলিথিন নিয়ে বেশ উদ্বিগ্ন, গাড়ির হর্ন নিয়ে উদ্বিগ্ন, এবং সেন্ট মার্টিন নিয়ে উদ্বিগ্ন। আপনাদের এই উদ্বিগ্ন হওয়ার কারণে আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা এটা ফিল করতে পারছি যে আপনাদের হাতে খুব বেশি কাজ নাই, আপনারা কোনো কাজ পাচ্ছেন না, তাই পলিথিন নিয়ে, গাড়ির হর্ন নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে, এসব নিয়ে আপনারা নানাবিধ বক্তব্য দিচ্ছেন। যদি কাজ থাকতো, সত্যিকার অর্থে সংস্কারের চিন্তা এবং গবেষণা এবং ধ্যান করতেন, তাহলে এগুলো নিয়ে বলার সময়ও পেতেন না। আমরা বাংলাদেশের মানুষ কি এগুলোর জন্য অপেক্ষা করছে যে কবে পলিথিন বন্ধ হবে, তারপরে কবে আপনার হলো হর্ন বাজানো বন্ধ হবে, কবে হলো অটোরিকশা বন্ধ হবে? অদ্ভুত সব কার্যক্রম, যেগুলোর কারণে আপনার হলো মানুষকে মাঠে নামতে হচ্ছে, অনেক দুশ্চিন্তা তৈরি হচ্ছে। মানুষ চায় কি? মানুষের মূল প্রায়োরিটি, মানুষের কনসেন্ট্রেশন যে 24-এর গণহত্যায়
সেই বিচার করা, এবং আরেকটা কনসেন্ট্রেশন হলো পিলখানার হত্যার বিচার করা। এই দুটার বাইরে বাংলাদেশের মানুষের কনসেন্ট্রেশন নাই। এবং এর পাশাপাশি আরও কিছু ঘটনা আছে, শাপলা চত্বরের ঘটনা, সেগুলো নিয়ে মানুষ গুরুত্ব দিতে চায়। এবং মূল বিষয়টি হলো ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করা। যারা দীর্ঘদিন এই বাংলাদেশকে শোষণ করেছে, শেখ হাসিনাকে পালাতে হলো কেন? এত বেশি অপরাধ করেছে, এত বেশি জুলুম করেছে যে সে কোনো ভরসা পায় নাই যে ক্ষমতার পরিবর্তন হলেই তো সে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। সেই বিচারটাই এদেশের মানুষ দেখতে চায়। সেই বিচারের শূন্যতা আমরা উপলব্ধি করছি, যে অনেক বেশি আগ্রহ নাই, অনেক বেশি আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের গ্রেপ্তার করার কোনো উদাহরণ নাই। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের গণ অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তার উপর হামলা করা হয়েছে, তার ভাইকে রক্তাক্ত করা হয়েছে। আজকে এই হামলা করার সাহস কেন পাচ্ছে আওয়ামী লীগ? এইটা শুধুমাত্র সরকারের একটা পলিসি যে আওয়ামী লীগকে সেফ এক্সিট দেবে। সেফ এক্সিট কি দেওয়া হয়নি? 625 জনকে সেনানিবাসে আশ্রিত অবস্থায় ছিল, তাদেরকে একটা একটা করে বের করে দেওয়া হয়েছে। তাদেরকে কে বর্ডার পার করালো? কোন কোন সাংবাদিকের গাড়িতে তারা পার হইলো? কোন সেনাবাহিনীর গাড়িতে পার হলো? কোন সেনানিবাস এই পার করার জন্য দায়িত্ব পালন করেছে? এইগুলো তো আমাদের জানার বিষয় আছে। সরকারের এই সব বিষয়ে কোনো আগ্রহ নাই। সরকার কি ব্যালেন্স খেলছে যে বিএনপি এবং জামাতের প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগকে রেখে একটা ব্যালেন্স খেলবে, ব্যালেন্স খেলে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে? এইটা আমরা বলছি, এরকম নিন্দিত কাজ আপনারা করবেন না। যারা গণহত্যায় অভিযুক্ত তাদের সঙ্গে আবার ব্যালেন্স কিসের? মুন্নি সাহা এই পিলখানা হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত, এবং সে সারা বাংলাদেশে এটা স্প্রেড করানোর জন্য চেষ্টা করেছে। খুব সুকৌশলে সারা বাংলাদেশে বিডিআর বিদ্রোহকে সে রাইজ করেছে। তার অ্যাকাউন্টে 100 কোটি টাকার উপরে কিভাবে আসলো কেউ কখনো জিজ্ঞাসা করেছেন? এইটা যে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার উপহার নয়, তার কোনো প্রমাণ, তার কোনো আমরা কি সে সন্দেহ করতে পারি না? এই কথাগুলো আমাদের মনে কেন আসছে? আমরা যেই জায়গাতে খুবই আশা করেছিলাম যে এই সরকার অন্তত পিলখানার হত্যার বিচার করবে। একটা রাজনৈতিক সরকার আসলে নাও বিচার করতে পারে, অনেক রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, কারণ এইখানে ভারত সম্পৃক্ত। অন্তত এই সরকারের কাছে তো আমরা আশা করি যে এই সরকার ভারত বিরোধী আচরণ করবে, রয়ের বিরুদ্ধে কার্যক্রম করবে। দুঃখজনক ঘটনা যে আপনার হলো ওই যে বিক্রম মিস্ত্রি এসে সেনানিবাসে গোপন মিটিং করছে। আরে বাপ রে বাপ, আমরা কি দেউলিয়া হয়ে গেলাম নাকি? হ্যাঁ, এই জন্য কি আমরা এই 24-এ নতুন করে স্বাধীনতা পেলাম? এই জন্য কি লড়াই করেছিলাম? এই জন্য আমি জেলে গেলাম? এই জন্য বিজিবির সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছি, বিজিবিকে আত্মসমর্পণ করিয়েছিলাম? আমাদের এই লড়াই এই জন্য আমরা বলেছিলাম যে লাঠি হাতে নিয়ে দেশের মালিকানা বুঝে নিতে চাই। আমাদের লড়াইয়ের উদ্দেশ্যটা আপনারা বোঝার চেষ্টা করেন। আপনাদের অনেকেই বক্তব্য দিচ্ছে যে ভোটাধিকারের জন্য নাকি গণ অভ্যুত্থান হয়নি। তাহলে কোন ঘোড়ার ডিমের জন্য গণ অভ্যুত্থান হয়েছে? জিজ্ঞাসা করছি। কোটার জন্য? শেখ হাসিনা তো 93% মেধায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে তো সেই কোটার জন্য তো শেষ পর্যন্ত লড়াই হয়নি। এমন কিছু করেন না শেখ হাসিনার মতো আপনাদেরকেও পালাতে হয়। আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসছি। আমাদের সমালোচনাকে আপনারা কটাক্ষ করেন না। ইলিয়াস ভাই, পিনাকি দাদা জাতির চকিদার, দেশপ্রেমিক চকিদার, তাদেরকে নিয়ে আপনারা সন্দেহ করেন, তাদেরকে নিয়ে কটাক্ষ করেন। তারা যে ভুল ধরে সেই ভুলগুলো সমাধানের চেষ্টা করেন, সেগুলো সমাধানের চেষ্টা করেন। সেগুলো বাংলাদেশের মানুষের কথা। হ্যাঁ, আপনারা যদি সঠিক হন, এতগুলো মানুষ কি সব পাগল হয়ে গেল? পাগল হয়ে ইলিয়াস ভাই আর পিনাকি দাদার পিছনে ছুটছে? পাগল সবাই। আর আপনারা বুদ্ধিমান, আপনারা চালাক। হ্যাঁ, আপনারা চালাক। পুরো উপদেষ্টা প্যানেলে বেশ কিছু আওয়ামী দোসরকে নিয়োগ দিয়েছেন। এগুলো কি মিথ্যা কথা? এগুলো মিথ্যা কথা। শেখ হাসিনার যারা বেনিফিশিয়ার অফিসার যারা ছিল, পরিচালক হিসেবে ছিল, তাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন। বিধান রঞ্জন রায় মানসিক হাসপাতালের পরিচালক ছিল শেখ হাসিনার সময়ে। সুপ্রদীপ চাকমা পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল। এরকম আরও অনেক লোক রয়েছে যারা শেখ হাসিনার সময়ে। আলিমা মজুমদার, তারা এখানে কাজ কি? সে কি আমাদের পক্ষে কাজ করবে? হ্যাঁ, ফারুকি সাহেবকে নিয়োগ, আপনারা কাদেরকে নিয়োগ দিচ্ছেন? যাদেরকে নিয়োগ দেওয়ার কারণে সবাই সমালোচনা করছে। আপনারা যে ভালো মানুষগুলোকে নিয়োগ দিয়েছেন, আমরা কি তার প্রশংসা করি নাই? তাহলে আপনারা কেন এটা এক্সপেক্ট করতেছেন সবাই শুধু আপনাকে প্রশংসা করবে, সবাই শুধু আপনাকে প্রশংসা করবে? আপনার ভুল কাজের ভুল ধরবো না, এই কথা বলেন না। আমরা শেখ হাসিনাকে ভয় পাই নাই, সুতরাং আপনাকে ভয় পাবো এটা আশা করেন না। আমরা দ্রুত এই পিলখানা ঘটনাকে প্রায়োরিটি লিস্টে দেখতে চাই। আমরা চাই এই বিচারটা অগ্রাধিকার পাক। যেমন 24-এর গণঅভ্যুত্থানের গণহত্যাকে অগ্রাধিকার দিতে হবে, তেমনই পিলখানা হত্যা। কারণ এখানে ভারত সরাসরি সম্পৃক্ত ছিল।
আমাদের পিলখানার নিহত একজন অফিসারের বউ বলতেছে তার সন্তানকে আইএসএসবি থেকে আউট করা হয়েছে। কেন আইএসএসবি থেকে আউট করেছেন? বাবাকে কারা হত্যা করেছিল সেই বিষয়ে দায়িত্ব নিয়ে খুঁজে বের করবে, যদি সে সেনা অফিসার হয়, এরা যেন বের করতে না পারে সেজন্য বাদ দিয়েছেন। এই সকল ধৃষ্টতা আপনারা দেখাবেন না, সেই আবেদন আমরা রাখছি। ধন্যবাদ সবাইকে। আজকে অন্ধকার যে প্রতিবাদ, এই অন্ধকার প্রতিবাদ শেষ প্রতিবাদ না, আমরা আলোতেও প্রতিবাদ করব এবং বড় মিছিল করব। পিলখানা হত্যার বিচার আমরা দেখে ছাড়বো ইনশাল্লাহ।